ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 36 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। দেখো প্রশ্নটি কি বলেছে। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোট দানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে। এবার গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9,261টি ভোট পেয়ে থাকেন। তবে মোট ভোটারের সংখ্যা কত? তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে মোট ভোটারের সংখ্যা হচ্ছে এক্স। ভালো করে এই তোমার হচ্ছে গ্রাফটা নজর করবে। তাহলে দেখো সবার প্রথমে বলেছে যে একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোট দানে বিরত থাকে। আমি মোট ভোটার কত ধরেছি? এক্স জন। তাহলে এই এক্স জনের মধ্যে পার্সেন্টেজের হিসাবে যদি আমরা ধরি 25% হচ্ছে ভোট দানে বিরত রয়েছে। তাহলে আমরা লিখলাম 25% ভোট দেয়নি, ভোট দেয়নি। ঠিক আছে, তাহলে 25% যদি ভোট না দিয়ে থাকে তাহলে কত পার্সেন্ট ভোট দিয়েছে? 100% থেকে 25% বাদ দিয়ে দিলাম, তাহলে 75% ভোট দিয়েছে, ভোট দিয়েছে। ঠিক আছে, তারপরের লাইনে কি বলেছে? যে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়ে গেছে। তাহলে ভোট দিয়েছে কারা? এই যে 75%। তাহলে এটাকে আবার তোমরা দুই ভাগে ভাগ করো। দুই ভাগে ভাগ করে কি বলেছে? যে 2% ভোট বাতিল হয়ে গেছে, তাহলে 2% হচ্ছে ভোট বাতিল, মানে ইনভ্যালিড ভোটার। ঠিক আছে, ইনভ্যালিড। ঠিক আছে, তাহলে ভ্যালিড কত হচ্ছে? 100 থেকে 2 বাদ দাও, তাহলে 98% ভোট হচ্ছে ভ্যালিড ভোট। ঠিক আছে, ভ্যালিড ভোট, মানে এই 98% ভোট কিন্তু বাতিল হয়নি। বোঝা গেছে? তাহলে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9,261টি ভোট পেয়েছেন। তারা গ্রাহ্য ভোট মানে কি? ভ্যালিড ভোট। এর মধ্যে 75% ভোট পেয়েছে যে জিতেছে। তাহলে এটাকে আবার দুই ভাগে ভাগ করো। তাহলে যে জেতেনি সে কত পার্সেন্ট পেয়েছে? সে পেয়েছে 25%। পরাজিত প্রার্থী, পরাজিত প্রার্থী। আর যে জিতেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে? গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তাহলে এটা হলো 75% বিজয়ী প্রার্থী, বিজয়ী প্রার্থী। বোঝা গেল? এখন লক্ষ্য করো ভালো করে, তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করবে? যে আমরা প্রথমে এক্স জনকে ধরেছিলাম, তাহলে এক্স ইন্টু 75% ভোট দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি 75/100। তারপরে যারা ভোট দিয়েছে তার 98% হচ্ছে ভ্যালিড ভোট, 2% হচ্ছে ইনভ্যালিড ভোট। তাহলে আমাদের হিসেব কোনটা লাগবে? যারা ভ্যালিড ভোট তাদের তাদের হিসেবটাই তো আমাদের লাগবে। তাহলে 98/100 গুণন এই যে ভ্যালিড ভোট তার মধ্যে বিজয়ী প্রার্থী ভোট কত পার্সেন্ট পেয়েছে? 75%। তাহলে এখানে লিখবো 75/100। তাহলে এটা কার সাথে সমান হবে? বলেছে যে যিনি বিজয়ী হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তিনি ভোট পেয়েছেন কত? 9,261টি। তাহলে এখানে আমরা লিখবো 9,261। তাহলে অর এক্স ইন্টু, দেখো আমাদের যে শতকরার যে ক্লাস রয়েছে সেটা যদি তোমরা করে থাকো তাহলে এখানে 75/100, 98/100, 75/100 এরকম লেখার তোমাদের কোনো প্রয়োজন হবে না। তার কারণ ওখানে কিন্তু শর্টকাটে আমরা বলে দিয়েছি, ঠিক আছে, কিভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে নিয়ে আসবে। ঠিক আছে, সমস্ত কিন্তু ওখানে করে দেওয়া রয়েছে, আমার প্লে লিস্টে সেগুলো আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে 75/100 কাটাকাটি করলে কত হচ্ছে? 25 দিয়ে 3/4। আমরা এখানে ডাইরেক্ট 3/4 লিখতে পারতাম। ঠিক আছে, ইন্টু 3/4। তারপরে কত হচ্ছে? 2 দিয়ে কাটাকাটি করলে 49/50। তাহলে 49/50। আর এটা আবার একই রকমভাবে 3/4, 3/4 ইকুয়াল টু কত হচ্ছে? 9261। তাহলে আর এক্স ইকুয়াল টু কত হবে? 9261 ইন্টু ওই পাশে নিয়ে চলে যাচ্ছি 4 × 50 × 4 ডিভাইডেড বাই নিচে 3 × 49 × 3। 3 দিয়ে কাটাকাটি করো, 3 দিয়ে হচ্ছে 3 3 9, 0, 3 8 24, 2 1 21, 3 7 21। 3 দিয়ে 3 10 30, 3 2 6, 3 নং 27। তারপরে 49কে কত দিয়ে কাটা যাবে? দেখো 11 দিয়ে তো হবে না, তাহলে 21 দিয়ে হবে। তাহলে 21 দিয়ে যদি কাটি তাহলে 1029 চলে আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? 21 গুণন 4। এই অঙ্কটা কিন্তু অনেকটা লেন্দি অঙ্ক। ঠিক আছে, ইন্টু 4। তাহলে কত হলো? 4 4 25
আচ্ছা 4×50 হচ্ছে, আচ্ছা এই দুটোকে গুণ করো আগে। 4×4 84 ইন্টু 4×50 200, ঠিক আছে? 200 গুণ করলে হচ্ছে 4×2 8, 8×2 16, 168, তারপরে দুটো শূন্য। তার মানে এত টি, কত? 16,800টি। তাহলে 16,800টি ভোট পেয়েছে কে? 16,800টি ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে সরি, এখানে কি বলেছে যে 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যদি তিনি 9,261টি ভোট পেয়ে থাকেন। তবে মোট ভোটারের সংখ্যা কত? এক্স এক্স ধরেছি মোট ভোটার, তাহলে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 16,800 জন। বোঝা গেল? কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।